বাইতুল মোকাররম মসজিদ বিশ্বের ১০ম বৃহত্তম মসজিদ। বাইতুল মোকাররম মসজিদ কত সালে নির্মাণ কাজ শেষ হয়? বাইতুল মোকাররম মসজিদ ঢাকার কোথায় অবস্থিত? বাইতুল মোকাররম মসজিদে একসাথে কতজন জামাতে নামাজ আদায় করা যায় সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে পল্টনে অবস্থিত। ১৯৬৮ সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। বাইতুল মোকাররমের সৌন্দর্য ও অত্যন্ত দৃষ্টিনন্দন। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়। বাইতুল মোকাররম মসজিদে একসাথে প্রায় ৩০,০০০ মুসল্লি নামাজ আদায় করে থাকেন। ফলে ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের ১০ম বৃহত্তম মসজিদ। তবে মসজিদটিতে জুমার নামাজ ছাড়া বিশেষত রমজানের সময় অত্যাধিক মুসল্লির সমাগম হয় বিধায় পরবর্তীতে বাড়িয়ে প্রায় এখন ৪০,০০০-এর মতো একসাথে নামাজ আদায় করা যায়। বাইতুল মোকাররম মসজিদে সব সময় লোকজনের সমাগম দেখা যায়। এই যে দেখতে পারতেছেন কেউ নামাজ পড়ে বের হচ্ছে, আবার কেউ নামাজ পড়ার জন্য ভিতরে ঢুকছে। এখানে আসলে সত্যিই মনটা একটু উদার হয়ে যায়। যদি কেউ ঢাকায় থাকেন বা আশেপাশে থাকেন তাহলে অবশ্যই যদি সময় পান বাইতুল মোকাররম মসজিদে এসে নামাজ আদায় করে যাবেন। এখানে আসলে সত্যিই মনটা উদার হয়ে যায়। আর সেই সাথে অনেকেই সেলফি তোলা নিয়ে ব্যস্ত থাকে এমন সুন্দর ও স্মৃতিময় দৃশ্য ধারণ করার জন্য। কেউ নামাজ পড়ে বের হচ্ছে, আবার কেউ নামাজ পড়ার জন্য ভিতরে ঢুকছে। সত্যিই একটা আনন্দময় মুহূর্ত তৈরি হয় মনের ভিতরে। সত্যিই আল্লাহ তাআলার যে ভয়ভীতি ফুটে ওঠে। আমি সময় পেলেই এখানে যাই। তো আজকে হঠাৎ আপনাদের মাঝে এমন সুন্দর একটা ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানোর জন্য এখানে বসে থাকলেও অনেক শান্তি লাগে খোলামেলা নিরিবিলি জায়গায়। বাংলাদেশে যে এত বড় মসজিদ আছে সেটা আমি আগে জানতাম না। বাইতুল মোকাররম মসজিদে এসে তা আমি নিজের চোখে দেখতে পেলাম। এখানে লেখা আছে আল্লাহু আকবার। খুবই সুন্দর দৃশ্য। অনেকটাই কাবা শরীফের আদলেই এই গেটটা নির্মাণ করা হয়েছে। দূর থেকে আরও অনেক সুন্দর দেখা যায়। অনেক বিশাল বড় একটা মিনার আছে, সেটা দূর থেকে দেখা যায়। তো ঢাকার শহরে একটু নিরিবিলি যদি খুঁজতে চান তাহলে এই মসজিদে আসবেন, আর এখানে এসে নামাজ আদায় করে যাবেন, মনটা ফ্রেশ হয়ে যাবে। ঢাকার শহরে জ্যামের শহর, আর এখানে এসে নামাজ পড়লে বেশ স্বস্তি